চাকরিতে বহাল থাকার দাবিতে আন্দোলন চলছে শিক্ষক অশিক্ষক কর্মীদের এক পক্ষের। সল্টলেকে বিকাশ ভবনের সামনে রাস্তায় বসে আন্দোলন চলছিল। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ রবিবার সকাল থেকে আন্দোলনকারীরা সল্টলেক সেন্ট্রাল পার্কে অবস্থান কর্মসূচি সরিয়ে নিয়ে গিয়েছেন। সেই আবহে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল এদিন বেলায় সল্টলেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হাজির হন। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদের সঙ্গে তাদের বেশ কিছু সময় আলোচনাও হয়। কোন পদ্ধতিতে চাকরিতে বহাল থাকা যায়, আগামী দিনে কি পদক্ষেপ করা যেতে পারে, সেই বিষয়ে কথা হয় বলেই জানা গিয়েছে। এখন সুপ্রিম কোর্টের মামলা চলছে, সুতরাং আইনের মাধ্যমেই আপনাদের এই মামলা জিততে হবে। পাশাপাশি রাস্তার লড়াই, প্রকৃত লড়াই, সেই লড়াই ছাড়া এই স্বৈরাচারী চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে আপনারা লড়ে পেরে উঠবেন না। সুতরাং কোর্টের লড়াইয়ের জন্য যে আইনগত যে দিক, সে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য হোক আর প্রখ্যাত আইনজ্ঞ মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের সাথে আমাদের যে দীর্ঘ আলোচনা, তাতে আমরা যে সিদ্ধান্তে এসেছি সবটা বলার প্রয়োজন নেই। কোর্টে দেখা হবে, যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। আমাদের একটাই উদ্দেশ্য, যারা কোনো অপরাধ করলো না, কিচ্ছু করেনি, কোনো দুর্নীতির সাথে যুক্ত নেই, এটা স্টাবলিশড, সরকারও জানে, তাহলে তাদের চাকরি যায় কি করে? আমরা এই ভারতবর্ষের সংবিধানকে যারা আমরা পড়াশোনা করেছি, আমরা সেই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাব। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্ট মনে করলে রিভিজ করতে পারে, নাও করতে পারে, সবই সুপ্রিম কোর্টের হাতে। যোগ্য চাকরিহারাদের কোনো দোষ নেই, তারা পরিস্থিতির শিকার। সেই কথা সুপ্রিম কোর্টে বোঝানো গেলে রায় রিভিউ নিয়ে ভাবতেও পারে সর্বোচ্চ আদালত। কারণ রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যাবে। কারণ রাজ্য সরকারের যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা আজকে। তো সেই জন্য রাজ্য সরকার চাইছে যে আমাদের দুর্নীতি ধরা পড়ে গেছে, আমি যতটা সম্ভব এদেরকে বিপদে ফেলে রাখবো। না, ওই রিভিউ অ্যাপ্লিকেশন করবে না, নতুন করে আইনের পথে কি হবে? রিভিউ অ্যাপ্লিকেশনে যদি সুপ্রিম কোর্ট মনে করে, সুপ্রিম কোর্ট শুনতে পারে। এদিন প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে কিভাবে যোগ্যদের চাকরি বাঁচানো যায়, কারা দুর্নীতির সুবিধা নিল, কারা নিল না, সেই সব বিষয় দেখার চেষ্টা হচ্ছে। সুপ্রিম কোর্টে কিভাবে মামলা লড়া যায়, সেই দিশা পেতেই এদিন সাংসদের বাড়িতে যাওয়া। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের এসএসসির প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে। সেই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।